আসসালামু আলাইকুম। যিনি বা যারা যেখান থেকেই দেখছেন না কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার টোনাটুনি সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শুরু করে ফেলেছি ভিডিওটা সকাল 6:30টার দিকে। মেয়ে আজকে সকাল ভোরেই উঠে গিয়েছে। আর আমি অনেকদিন যাবৎ খেয়ালই করিনি যে ভ্যাকসিনটা একটু ছিদ্র ছিল আর সেখান থেকে মনে করুন ফোঁটা ফোঁটা ওদের হিসু গিয়ে বা পানি পড়ে উম চাদরটা ভিজে গিয়েছিল প্রায় অনেকখানি। পরে যাই হোক চাদরটা চেঞ্জ করে নিলাম। আর উপরে ভ্যাকসিন না দিলে তো কথাই নেই। তো সকাল সকাল কিছু খাতা ছিল, চাদর টাদর ছিল, এগুলার সব কিছু বাইর করে নিয়েছি। বাসি কাজগুলো এখনও কোনো কিছুই করা হয়নি। আজকে ঘর গুছিয়ে তারপর রান্নার কাজে চলে যাব ডাইরেক্ট। দিন কোনো কাজ করে শান্তি পাই না। যতদিন যাবৎ মেয়েটা অসুস্থ হয়ে গেছে কোনো কাজের আমি বরকতই পাচ্ছি না, কারণ মেয়েকে নিয়ে দিনের অর্ধেকটা সময় পার করতে হয়। এদিকে ওদের সামলাতে সামলাতে আমারও মেজাজটা খিটখিটে থাকে প্রায় সময়ই। অনেক কথাই ভিতরে থাকে জমা, যা প্রকাশ করা হয় না। আসলে আমার বিয়ে না হলে আমি বুঝতেই পারতাম না কিছু কিছু মানুষও এরকম প্রকৃতির হয়। আমি পড়াশোনা করেছি অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত, এরপর আমার বিয়ে হয়ে যায়। কিন্তু আমার ওই পড়াশোনার ওই লেভেলে আমার জানা ছিল না যে মানুষও এত নির্দিষ্ট পরিমাণ হয়ে থাকে। একটা মেয়ের পেছনে যদি আরও 10জন মানুষ পিছিয়ে লাগে তাহলে একটা মেয়ের সামনে আগানোটা খুবই মুশকিল আর যুদ্ধক্ষেত্র মনে হয়ে ওঠে। অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলি, আবার অনেক সময় নিজেকে এটা বলে সান্ত্বনা দিই যে সমস্যা নেই, সব কিছু তো আল্লাহ দেখছে, আল্লাহ ঠিক এর জবাব দিয়ে দেবে। আমার এটা দোষ কি বা গুণ আমি জানি না, কিন্তু আমার সাথে যার ব্যবহারটা যেরকম আমি ঠিক তার সাথে তেমনই ব্যবহার করি। মানে আমাকে যে মূল্য দিবে আমিও তাকে ঠিক সেইভাবেই মূল্য করব। আমি না খুব মিষ্টি কথা বলতে পারি না, যে আমার ভিতরে একটা মুখে আরেকটা ওরকম বলতে পারি না। ভিতরে যেটা মুখে সেটাই চলে আসে। হয়তো এটাই আমার দোষ, জানি না। কিন্তু আপুরা ভাগ্য করে এরকম একটা স্বামী পেয়েছি, যে স্বামী বউকে যদি ওর ফ্যামিলির মানুষ টর্চার করতে করতে মেরেও ফেলে, ও ওর তাতে কিছু যায় আসে না। ও সেখানেও বলবে মানিয়ে নাও, চুপ থাকো, যে চুপ থাকে সে নাজাত পায়। একমাত্র মনে হয় হাদিসটা আমার জন্যই সীমাবদ্ধ। অনেক মেয়েরা আছে না যে বাচ্চাদের জন্য বেঁচে আছে বা বাচ্চাদের জন্য লড়ে যাচ্ছে, তাদের মধ্যেও আমি একজন। আমার সব কষ্টের শান্তি আমার 2টা মেয়ে, আলহামদুলিল্লাহ। আমার প্রতিটা কথার জবাব আমি আল্লাহর কাছে দিয়ে রাখি। আল্লাহ একদিন ঠিক এর জবাব দিয়ে দিবে। কেউ আমার সাথে অন্যায় করছে সেটা আমি বুঝতে পারতেছি, কিন্তু সেটার জবাব যদি দিতে চাই তাহলেই আমি খারাপ। কেন ভাই, সব সময় কি আমাদেরই চুপ থাকতে হবে? আমাদের কি কোনো চাওয়া পাওয়া নেই? দিন দিন আমি মানসিক শান্তিটাই হারিয়ে ফেলছি। মাঝে মাঝে মনে হয় আমি একা বাঁচতে পারতাম, বা আমি নিজে স্বাবলম্বী হতে পারতাম, কারো কাছ থেকে কোনো টাকা পয়সা আমার চাইতে না হতো। আমি 2টা মেয়েকে নিয়ে নিরিবিলি হয়তো কোথাও একা চলে যেতাম। যে সম্পদ থাকতেও ভোগ করতে পারি না, সে সম্পদ থাকার চেয়ে না থাকাই ভালো। সম্পদ থাকতেও জ্বালা, না থাকলেও জ্বালা। আমার পরিবার আমাকে বিয়ে দিয়েছে ফ্যামিলির ছোট ছেলের কাছে। ঢাকা 3টা বাড়ি, ঢাকাতে দোকান আছে। কিন্তু দেখুন, এখন পর্যন্ত সেই বাড়িতে আমি উঠতে পারলাম না, বা আমার স্বামীও সেখানে এখন পর্যন্ত নিতে পারলো না। কথায় আছে না, পুরুষ পুরুষ মানুষের মতো বাঁচতে হয়। বিড়ালের মতো 60 বছর না বেঁচে সিংহের মতো 1 বছর বাচ্চাও উত্তম। আমার বিয়ে হয়েছে 9 বছর যাবৎ। আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই। 2013 সালে আমার শাশুড়ি মারা যায়, আর আমার বিয়ে হয় 2017 সালে। আর আমার শ্বশুর মারা যায় 2021 সালে। আর নানান ধরনের কার্যকলাপে আমি ভিন্ন হই 2022 সালে। একটা চামচ বা একটা হাঁড়ি নিয়েও আমি ওই ঘর থেকে আসিনি। কিন্তু আলহামদুলিল্লাহ একটু একটু করে আমার সব হয়েছে, আমার বাসা থেকেও দিয়েছে। তো সব মিলিয়ে চলছে আর কি। মানে আমার বড় মেয়েটা থেকেই শুরু হয় ঝামেলা। আমার বড় মেয়েটাকে কেন আমি সুজি খাওয়াই এতগুলা করে, আমার বড় মেয়েটাকে কেন 3 বেলা ভাত খাওয়াই, আমার বড় মেয়েটার জন্য কেন 1 পিস করে মাছ চাই, এইসব নিয়েই ঝামেলা। নানা ধরনের কথা কাটাকাটি করে এক পর্যায়ে ভিন্ন হয়ে গেছি। এই 4-5 বছরে আমার হাজবেন্ড শুধু গত ঈদেই আমাদের সাথে খেয়েছে, নয়তো একটা ঈদও আমাদের সাথে খায়নি। মানে ও যে এটার জন্য কি পরিমাণ আমাদের সাথে টর্চার করেছে সেটা একমাত্র আমরা জানি, আর আল্লাহ পাক জানে। অনেকে বলে কুফরি কালাম বা জাদুটোনা, হয়তো ওর সাথেও হতে পারে, ওকেও করতে পারে। কিন্তু একটা মানুষ মানে
সব কিছু জেনে বুঝেও এরকম হয় সেটা আমার ধারণার বাইরে ছিল। কিছু একটা তো অবশ্যই ঘাবলা আছে। এই বাসায় আমাদের দেখার মতো একটা পার্সনও নেই যারা আমাদের ভালোবাসে বা আমাদের দেখবে, কিন্তু তবুও এখানেই রেখেছে। তাহলে এখানে খারাপটা কি হলো? তো যাই হোক না কেন খারাপ, সবাই ভালো থাকুক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, হেদায়েত দাক, এটাই চাই। কেউ কারো ক্ষতি করে কখনো উপরে উঠতে পারে না, সেটাই জানি আর সেটাই মানি। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ না করে লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করতেও ভুলবেন না, সাথে সাবস্ক্রাইবও করে দেবেন। আপনাদের একটা লাইকে আরও 10জন মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। সুতরাং পাশে থেকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, আমাকে ভালোবাসুন, আমার চ্যানেলটাকে ভালোবাসুন, আমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।